খুলনায় তারুণ্যের সেমিনার করছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনিয়াজ বাবলু। বাবলু, সেমিনারটি কখন শুরু হয়েছে এবং কারা কারা এতে যোগ দিয়েছেন? কিছুক্ষণ আগে যে প্রেস ক্লাবের বাংকুয়েট হল, সেখানে শুরু হয় আজকের খুলনা বিভাগের অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের যে তারুণ্যের সেমিনার, সেটি শুরু হয়েছে বিএনপির উদ্যোগ অর্থাৎ দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র দল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই সেমিনার হচ্ছে। এখানে শুধু বলা যায় এই শুধু তারুণ্যের প্রোগ্রামে শুধু রাজনৈতিক নেতাকর্মী নন, এখানে অংশ নিয়েছেন বিভিন্ন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিগত সময়ে যারা ভালো রেজাল্ট করেছেন, এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরে যারা বিভিন্ন সেক্টরের প্রতিভা স্বরূপ কাজ করেছেন, তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তো বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড এই কর্মসূচি যেটা সেমিনার, সেটা কিছুদিন আগে চট্টগ্রামে হয়েছিল। 2 দিনব্যাপী একটা সেমিনার হয়েছিল, পরদিন সমাবেশ হয়েছিল। তো বলা যায় সারা দেশের যে তরুণদের নিজেদের পক্ষে নিয়ে আসা, অর্থাৎ আগামী রাজনীতিতে তরুণদের ইনভলভমেন্ট বাড়ানো এবং দলের যেই ভাবনা সেটি জানানোর জন্যই মূলত এই কর্মসূচিগুলো পালন করে আসছে বিএনপি। তো আজকের এই যে কর্মসূচি, এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি এসেছেন, তিনি বক্তব্য রাখবেন। তো আজকের আপনি দেখতে পাচ্ছেন এখন শিখর যে পরিচালক, তিনি সাইদ চৌধুরী, তিনি বক্তব্য রাখছেন। এছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এখানে আছেন, তিনি বক্তব্য রাখবেন। এছাড়া বিভিন্ন সেক্টরে যারা বিগত সময়ে বিভিন্ন সেক্টরের প্রতিভার অবদান রেখেছেন, কল্যাণ রেখেছেন, তারাও এখানে বক্তব্য রাখবেন। এটা বলা যায় এই সেমিনার চলবে বলা যায় সন্ধ্যার পর পর্যন্ত। এখানে যে হলরুম রয়েছে সেখানেই বক্তব্য রাখছেন এবং এখান থেকে যারা অংশ নিয়েছেন তারাও বিভিন্ন প্রশ্ন করবেন এবং যারা আলোচকবৃন্দ রয়েছেন তারা জবাব দেবেন। মূলত বিএনপির যে বেগম জিয়ার 2017 সালের যে ভিশন 2030 এবং হালের যে 31 দফা, সেটি বাস্তবায়নের তরুণদের কথা বারবার বলে আসছে। জি বাবলু, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহনিয়াজ বাবলু।